আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে আমরা চলে এলাম চট্টগ্রামের ঐতিহ্যবাহী একটি মেলা, জব্বারের বলি খেলা। আজকে আমরা সেখানে গিয়ে দেখলাম কতগুলো ব্রাশ বিক্রি করা হচ্ছে দাঁতের জন্য, তারপরে মৃৎশিল্পে তৈরি ফলমূল, তারপরে ফলমূলের পাশাপাশি এখানে কতগুলো ঘোড়া, পুতুল ইত্যাদি। তারপরে আমরা দেখলাম বাচ্চাদের হাঁড়ি পাতিল, তারপরে ঘর বাড়ি, তারপরে আরও অনেক কিছু। তারপরে চলে গেলাম আমরা একটি কাপড়ের সেকশনে, সেখানে অনেকগুলো মহিলাদের কাপড় বিক্রি করা হচ্ছিল। তারপরে আমরা দেখলাম ভ্যান গাড়ির মধ্যে আনারস বিক্রি করা হচ্ছে। এখন কিন্তু গ্রীষ্মের সময়, তাই এখানে আনারস বিক্রি করা হচ্ছে। তারপরে আমরা দেখলাম ম্যাট, তারপরে পাপোশ, তারপরে আরও দেখলাম পাটি ইত্যাদি। তারপরে দেখলাম কোমর দড়ি মানে বেল্ট, তারপরে তার পাশে দেখলাম কতগুলো পার্টস মানে মানি ব্যাগ আর কি। তারপরে আমরা দেখলাম কতগুলো ক্যালিগ্রাফি আর কতগুলো গয়না মানে গহনা আর কি। তারপরে দেখলাম অনেক সুন্দর সুন্দর ক্যালিগ্রাফি। তারপরে এখানে একটা খেলনার দোকান ছিল, ভিড়ের কারণে আপনাদের দেখাতে পারিনি, তাই জন্য চলে এলাম আরেকটা সেকশনে। সেখানেও ঝাড়ু বা কাপড় আরও অনেক জিনিস বিক্রি করা হচ্ছিল। তার পাশে কিন্তু ফুটপাতে অনেক দোকান ছিল। এখানে ক্রিকেট খেলার জন্য ছেলেদের জন্য এখানে অনেক কিছু আছে। তারপরে এখানে একটা আন্টি এই কতগুলো বসার পাটি বিক্রি করছিলেন। তারপরে আবারও চলে এলাম মহিলাদের কাপড়ের সেকশনে। তারপরে এখানে দেখলাম রঙিন রঙিন চুড়ি, তারপরে বাতাসা, তারপরে মুড়ি মুটকি এগুলো বিক্রি করা হচ্ছিল। তারপরে আমরা দেখলাম এখানে কতগুলো চুড়ি, আরও অনেক কিছু দেখলাম। তারপরে দেখলাম মহিলাদের গলার হার বা গহনা। তারপরে দেখলাম এখানে তুলা বেচা কেনা হচ্ছে। তুলা কিন্তু বালিশের জন্য বেচা কেনা হয়। তারপরে এখানে আমরা দেখলাম কতগুলো ঢোল, বাঁশি, কতগুলো ঠেলাগাড়ি, তারপরে চুড়ি, আরও অনেক কিছু। তারপরে দেখলাম এখানে আবারও চুড়ির দোকান। তারপরে এদিকে এসে একটু দেখলাম কতগুলো প্যান্ট আর সুন্দর সুন্দর জুতা বেচা হচ্ছে। তারপরে এখানে মূল আকর্ষণ মাটির মৃৎশিল্প বেচা কেনা হচ্ছিল। সেখানে কাপ, মগ, বাটি, থালা ইত্যাদি বেচা কেনা হচ্ছিল। তারপরে এখানে দেখলাম কতগুলো একতারা, তারপরে বাঁশ, তারপরে কতগুলো স্প্রিং, তারপরে কতগুলো মেয়েদের ব্যাগ। তারপরে এখানে দেখলাম একটা ভাইয়া কতগুলো খেলনা বেচছে। তারপরে এখানে কতগুলো খাবার দেখলাম, সেখানে ছিল খই, বাতাসা, তারপরে আপনাদের আরও অনেক কিছু ছিল। তারপরে এইখানে আরেকটা দোকান ছিল, এখানে দেখলাম আখের রস বেচা কেনা হচ্ছে। তারপরে এখানে ঝুড়ি, এখানে মূল আকর্ষণটাই কিন্তু বেচা কেনা হচ্ছে। আপনারা একটু ভালোভাবে মন দিয়ে দেখুন। এখানে বাটি, থালা, বাসন ইত্যাদি অনেক সুন্দর সুন্দর মাটির ব্যাংক, আরও অনেক কিছু বেচা কেনা হচ্ছে। তারপরে এদিকে ফলমূল ছিল, তুলা ছিল। তারপরে এখানে ঝাড়ু বেচা কেনা হচ্ছে, একজন ছাতা নিয়ে তো দাঁড়িয়ে আছে। তারপরে এখানে বিছানা ঝাড়ু দেওয়ার জন্য একটি ঝাড়ু। তারপরে এখানে আরও তুলা বেচা কেনা হচ্ছে। তুলা কিন্তু আপনাদেরকে একটি কথা বলে দিই, তুলা কিন্তু এখানে আপনাদের বালিশ যারা কিনে ওগুলো বিক্রি করে মানুষের কাছে, বিক্রি করার সময় কতগুলো তোলা লাগে, ওই তুলাগুলো তারা কিন্তু এই মেলার থেকেই কিনে নিয়ে যায়। তারপর এখানে ফুটপাতের মধ্যে দেখলাম আমরা কতগুলো জুতা বেচা কেনা হচ্ছে। তারপর এখানে অনেকজন স্কুল থেকেও কিন্তু মেলা দেখতে এসেছেন। আর আমরা একটি জিনিস লক্ষ্য করেছি, এসএসসি পরীক্ষা চলছে, কিন্তু এসএসসি পরীক্ষা চলার মধ্য দিয়েও কিন্তু এখানে এসএসসি পরীক্ষার্থীরা
কিন্তু বেড়াতে আসছেন। তারপরে এখানে কতগুলো রাইড দেখলাম, তারপরে একটি জুসের দোকান দেখলাম, তারপরে এখানে অনেকগুলো খালি দোকান। আমরা কিন্তু মেলার একটু মানে শেষ হওয়ার আগের দিন গিয়েছি, তো তাই একটু কম কম দোকান। তারপর এখানে কতগুলো মানে সুইমিং করার জিনিসপত্র, তারপর আরও অনেক কিছু দেখলাম। তারপরে এদিকে যা দেখলেন প্রথমে ওগুলোই বেচা কেনা হচ্ছিল। এখানে কতগুলো ম্যাট, পাপোশ, সেগুলো বেচা কেনা হচ্ছে। তারপরে দেখুন এখানে একটু অনেক সুন্দর সুন্দর একটু জিনিস বেচা কেনা হচ্ছিল। তারপরে এখানে কতগুলো গা বাতাস করার জন্য একটি পাখাও বেচা কেনা হচ্ছিলো। পাখা কিন্তু এগুলো অত্যন্ত সুন্দর লেগেছিল আমার থেকে। আর আমি এখান থেকে খুব একটি যেতে যেতে তারপরে আমরা এখানে আরও দোকান দেখলাম। দোকানের পরেই কিন্তু আরেকটি আকর্ষণীয় জিনিস আছে, সেটি হলো এখানের বাঁশের তৈরি। আর আমি খুব গর্বিত আমার দেশে এরকম একটি সুন্দর মেলা আছে। ততক্ষণে ভালো থাকুন। আসসালামু আলাইকুম।